ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘেরাও করল তৌহিদি জনতা। দীর্ঘ সময় থানায় অবস্থান করে ১১০ জনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শেষ করেন নাসিরউদ্দিন পাটোয়ারি ও তার সঙ্গীরা। ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য গাড়িতে ওঠার মুহূর্তেই সদর থানার সামনে অবস্থান নেন বিক্ষুব্ধ জনতা ও বিএনপির কর্মীরা। এ সময় তারা নাসিরউদ্দিন পাটোয়ারির পথ রোধ করে বলেন, আমাদের ওপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার না করা পর্যন্ত যেতে দেওয়া হবে না। মুহূর্তের মধ্যেই সেখানে এক থমথমে ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধরা সদর থানার প্রবেশ মুখে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে আসেন। তারা বিক্ষুব্ধ তৌহিদি জনতা ও দলীয় কর্মীদের বুঝিয়ে শান্ত করেন এবং সেখান থেকে সরিয়ে দেন। এরপর তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপদ প্রহরায় নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির কেন্দ্রীয় নেতাদের ঢাকার উদ্দেশ্যে বের করে দেওয়া হয়। উল্লেখ্য, আজ জুমার নামাজ শেষে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর একদল অজ্ঞাত যুবক অতর্কিত হামলা ও ডিম নিক্ষেপ করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে এনসিপির বেশ কয়েকজন কর্মী মারধরের শিকার হয়ে আহত হন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এনসিপি নেতারা স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।